আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি তাকে বহু অফার দেওয়া হয়েছিল, তিনি সবগুলোকে দোপায়ে মারিয়ে বলেছেন না ফাঁসির দড়ি, তারপরও আমি ওই দিকে যাব না। আপনি একটা বারের জন্য একটু দড়ির কাছে জানতো, বাস্তবতা অত সহজ না। একটু দড়ির কাছে গিয়ে বলেন তো, হ্যাঁ আপনার আকীদা কত নম্বরে আছে আমি দেখবো। ৭৬ জন আলেম আমার সাথে ছিল এক জায়গায়, ৭৬ জন। আমি মনে হয় সবার ছোট। এত বড় বড় মুরব্বী আলেম আমার দাদা বাবার বয়সী, দেখতাম নিজেরা হতাশ হয়ে পেরেশানে অস্থির হয়ে কাঁদতো। অথচ যাদের আকীদা ঠিক নেই বলা হয় তাদের সাথেও তো আমি ছিলাম। এ মানুষগুলোর হতাশা অস্থিরতা এগুলো আমি একদিনের জন্যও দেখিনি। এদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, এই জন্য এ মানুষগুলো হতাশ হয়ে গেছে, না জানি আর কোনোদিন সূর্য উঠবে না। অথচ ওদের সব কিছু বিচ্ছিন্ন, এরপরও মানুষের ভেতরে আমি হতাশা পাইনি। নিজে পরীক্ষা করার জন্য বলেছিলাম, স্যার এখানে টাকা পয়সা খরচ করলে গোপনে ছোট মোবাইল পাওয়া যায় কারারক্ষীদের মাধ্যমে, এনে দেই। কেন? আপনার ছেলে আছে, ছেলে তাতে কি? আপনার স্ত্রীর সাথে কথা বলেন, বলে ওগুলো আমি আল্লাহর রাস্তায় দিয়ে এসেছি, আল্লাহ দেখবে। এ কথাটা ওই ময়দানে দাঁড়িয়ে বলা অত সহজ না যত সহজে হামজা এখন বলছে। ওই জায়গায় টিকে থাকা অত সহজ না। আজকের এই যে ডক্টর হাবিব ভাই, উনি ছেলে থাকাকালীন ওনার স্ত্রী আমাকে বলেছিল যে ওনার চাকরিটা নাকি চলে যাবে। আমি ভেতরে খোঁজ খবর নিয়েছিলাম, কত শক্ত ওই সময় পর্যন্ত, তাও তো আমরা ওই মানের লোক না। এই পর্যায়ে থাকার বলে যা কলেজের চাকরি চলে যা, কিন্তু যে রাস্তায় আছি এই রাস্তা থেকে আমি এক চুলো নড়তে রাজি না। আপনি কাকে বলেন আকীদা ঠিক নেই? এই মানুষকেই তো বলেন যে আকীদা ঠিক নেই। কি আকীদা আপনার? আপনার যে আকীদা আমি ৯টা এখন আমার মোবাইলে আছে, এই আকীদাগুলো বিশ্বাস করলে তার ঈমান চলে যাওয়ার কথা। আর আপনি ওই আকীদা নিয়ে ফতোয়া দিচ্ছেন যে আপনাদের আকীদা ঠিক নেই। এটা আপনি এই মানুষগুলোর প্রতি জুলুম করছেন। বিবেকটা কাজে লাগাবেন। কি করেছেন ইসলামের জন্য? শুধু পেট আর জহব্বা বাদ দিলে কিছু নেই আপনার। যাদের বলেন আকীদা ঠিক নেই, তারা কি করেনি? জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। আমি নিচে নামলাম না তাই বলেন তো, আপনার বিবেকের কাছে প্রশ্ন করে কি করেছেন আপনি? ইসলামের নাম ভাঙিয়ে শুধু জহব্বা আর এই পেট বাদ দিলে আপনার আর কিচ্ছু থাকে না। আর যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো নিয়ে আসেন যে ওদের আকীদা ঠিক নেই, ওদের আকীদা তো ওই আকীদা আমার আল্লাহকে আমার মনে হয় দেখে দেখে তারা বলেছিল, ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা লালমনিরহাট পাটগ্রাম থানার অন্তর্গত বাউড়া 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি জনাব ডক্টর শামসুল আলম দামাত বারকাতুহুমুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি বিশ্বনন্দিত মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান আমার আরাফাতের ভাই আলহাজ শামীম বিন সাইদি দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, ইসলামিক চিন্তাবিদ, শিক্ষাবিদ, রাজনীতিবিদ জনাব ডক্টর মাওলানা হাবিবুর রহমান হাবিব ঝিনাইদহ, আলোচনা রেখেছেন মাওলানা হোসাইন আহমেদ চুয়াডাঙ্গা। গত 2 দিন এখানে যারা তাশরিফ এনেছিলেন, শায়েখ মাওলানা জামাল উদ্দিন, বিশ্ববিখ্যাত কারি আহমেদ বিন ইউসুফ আল আজহারি, জাগ্রত কবি মহিব খান সহ অন্যান্য ওলামা ইকরাম। গতকাল এখানে এসেছিলেন মাওলানা মুস্তাফা মাহবুব আলম, কবির বিন সামাদ, হাফেজ মাওলানা হাবিবুর রহমান সহ অন্যান্য
আলেম ওলামা বিন্দু, মঞ্চে বসা ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় লালমনিরহাট বাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআনে কারীম শোনার জন্য আমাদেরকে সে বাড়ি থেকে পর্যন্ত, আমার তো মনে হয় এখানে অনেকে বিকাল 3টা 4টা থেকে বসে আছে কোরআন শোনার জন্য। এই পাটগ্রাম এলাকার মানুষের এত আগ্রহ, আল্লাহ পাক আমাদেরকে আজকে কোরআনের ইজ্জতে যেটা দেওয়া দরকার ওইটা যেন দান করেন, বলেন আমিন। ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক, আল্লাহ তাআলা বলেন হে নবী, জাহেলিয়ার যুগে আপনার পিঠকে বাঁকা করে ফেলেছিল একটা বোঝা। 1500 বছর আগে কোরআনে কারিমে আল্লাহ এই আয়াত নাযিল করে জানিয়েছেন নবীজির পিঠ ছিল বাঁকা জাহেলিয়াতের কারণে। 1500 বছর পরে 2024 সালের আগস্ট মাসের 5 তারিখের আগ পর্যন্ত বাংলার এই জনতার উপরে আমি জাহিলিয়াতের একটা বিশাল পাথর আমাদের বুকের উপরে ছিল। আল্লাহ তাআলা এই জগদ্দল পাথর নিজের পক্ষ থেকে সরিয়ে দিয়েছেন। হাত্তা ইদা ফারিহু বিমা উতু, আল্লাহ পাক বলেন মানুষ যখন আমার দানকৃত বস্তু পেয়ে আনন্দে আত্মহারা হয়ে যায়, আখাযনাহুম বাগতাতান ফাইদাহুম মুবলিসুন, হঠাৎ আমি আল্লাহ নিজে তাদেরকে এমন ভাবে পাকড়াও করি তারা নিরাশ হয়ে যায়, হতাশ হয়ে পড়ে। 1500 বছর আগের এই আয়াতটা আমার মনে হচ্ছে বাংলাদেশের 2024 সালের 5 আগস্টে আল্লাহ নতুন করে নাজিল করেছেন। কোরআনে আয়াতের দিকে তাকালে দেখেন ওরা আনন্দকৃত দানকৃত বস্তু পেয়ে দেশে আনন্দে ছিল কিছু জালেম, সবাই না, কিছু জালেম এত আনন্দে মেতেছিল মানবতার কথা, জনগণের কথা, আল্লাহর কথা পর্যন্ত তাদের মনে ছিল না। আল্লাহ তাআলা বলেন আখাযনাহুম, আমি নিজে তাদেরকে ধরেছি বাগতাতান, আকস্মিক ভাবে, ফাইদাহুম মুবলিসুন, এই মানুষগুলো হতাশ হয়ে পড়েছে। এদের চেহারার ভেতরে হতাশা নিরাশার যে চিহ্ন ফুটে উঠেছে, দিন যত যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? দিন আরো যত যাবে আরো হতাশা নিরাশা জালেমদের চেহারার ভেতরে ফুটে উঠবে। কোরআনে কারীম যারা শুনতে আসে তাদেরকে আল্লাহ কিছু দায়িত্ব দিয়েছেন। ফাস্তামিউ লাহু আনসিতু, শুনতে হবে, চুপ থাকতে হবে, দুইটাই ফরজ। আমরা দেখতে পাচ্ছি কষ্ট হচ্ছে, জায়গা নেই। যা প্যান্ডেল বানিয়েছে এরকম আরো 2টা প্যান্ডেল বানানো লাগবে। কত মানুষ বাইরে ঘোরাঘুরি করছে আপনি জানেন, সব যদি আসে আপনার গায়ের উপরে উঠবে। এই জন্য অন্তত ওরা বিভিন্ন বাদাম খাচ্ছে, খাক, ওরা যেন ভেতরে না আসে। ওরা এখানে আসলে আপনি প্যাকেট হয়ে যাবেন। বহু মানুষ, আমি তো চুরি করে এসেছি, আমি যদি স্লোগান দিতে দিতে আসতাম আমার মনে হয় আধা ঘন্টা লাগতো। কাউকে না বলে ড্রাইভারকে সাথে নিয়ে আস্তে করে চলে এসেছি, তা উঠেছি এই দিক দিয়ে। এই জন্য আশা করছি আপনারা আল্লাহর কোরআন শুনতে যারা এসেছেন সওয়াবের নিয়তে এই 2টা কথা একটু মেনে নেন। কষ্ট হলেও স্বীকার করেন যে ইবাদতে কষ্ট বেশি, ওই ইবাদতে সওয়াব বেশি। কথা বলেন না কেন? সুতরাং আজকের ইবাদতে যেহেতু কষ্ট হচ্ছে বেশি, আমরা চাই আজকের মাহফিলে যেন ডবল সওয়াব হয়। কিন্তু এটা শুনতে হলে চুপ থাকা লাগবে, শোনা লাগবে। এই 2টা যদি না মানেন ডবল গুনাহ হবে। সাদগায়ে জারিয়া যেমন হয়, গুনাহে জারিয়া আছে। অনেকে মনে করে শুধু সাদগায়ে জারিয়া, মসজিদ বানিয়ে দিলাম, কিন্তু বানানোর আগে চিন্তা করে না যে টাকাটা কিসে। দোষের টাকা, সুদের টাকা দিয়ে মসজিদ বানালে সাদগায়ে জারিয়া হবে না গুনাহে জারিয়া হবে? এই জন্য যারা এসেছেন শুনতে, আমি জাহিলিয়াত চলে গেছে, আমি জাহিলিয়াত চলে গেছে। কথা বলেন না কেন? আমরা কোরআনে কারীমের যে রং এইটা এখন সামনে দেখতে চাই। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাতা ওয়া নাহনু লাহু আবিদুন।
তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আল্লাহর চাইতে সুন্দর রং পৃথিবীতে আর কারো আছে? আল্লাহর রং সবুজ, লাল, কালো, কি এই যে আল্লাহর এই রঙে আমরা আজকে রঙিন করব এই দেশকে ইনশাআল্লাহ। 53 বছর তো দেখেছি এ দেশকে বিভিন্ন জিনিস দিয়ে অনেকে চালিয়েছে, কথা বলেন না কেন? বাবা চালিয়েছিল, আমরা তো দেখিনি। আজকের সভাপতি ডাক্তার শামসুল আলম হয়তো দেখতে পারে। দুর্ভিক্ষে মানুষ মারা গেছে, আমি কি বানিয়ে বললাম? বাবা চালিয়েছিল এ দেশটা, দুর্ভিক্ষে মানুষ মারা গেছে। স্বামী চালিয়েছিল কারো কারো, আপনাদের চাচাও চালিয়েছে, সে যেভাবেই হোক। ভাবি চালিয়েছে, ববু চালিয়েছে, কথা বলে না কেন? যদিও ববু এই 8-9 দিন ধরে একটা মিথ্যা কথা সারা বিশ্বের মডলদেরকে শোনাচ্ছে যে আমি নির্বাচিত ছিলাম, আমাকে উৎখাত করা হয়েছে। এটা তাহা মিথ্যা কথা। আজকে ডক্টর হাবিব সাহেব পড়ছিলেন না, হুয়া যে তাবাকুম, আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। এই যে লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে উম্মতি মুহাম্মদী হিসাবে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন। নির্বাচিত করা লাগে যে পদ্ধতির মাধ্যমে, তার নাম নির্বাচন। তার নাম কি? আরো জোরে বলেন। এটা রেকর্ড হচ্ছে, গোয়েন্দারা বিভিন্ন জায়গায় আছে। আমি ওপেন বলছি, 15.5 বছরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়েছে? তাহলে কি মিথ্যা কথা? আপনি একটা হাসি মানুষ, হ্যাঁ? আপনি একটা হাসি মানুষের কথা বলেন কি করে যে আমি নির্বাচিত ছিলাম? এই 15.5 বছর তো নির্বাচনই হয়নি। এক কথা বলেন না কেন? আপনি যদি ঘোড়াকেও জিজ্ঞাসা করেন এই 15.5 বছর যারা ছিল ওরা কি নির্বাচিত ছিল, ঘোড়াও হাসবে। একটা কথা বললেন, শয়তান পর্যন্ত বিশ্বাস করে না। এক কথা বলেন না কেন? কারণ নির্বাচনের আগে আপনি 154 জন ডিক্লেয়ার দিয়েছেন, তার মানে নির্বাচন হয়নি। কথা বলেন না কেন? আর এর আগের বার একেবারে দিনের ভোট রাতে করে ফেলেছেন, তার মানে নির্বাচন হয়নি। দিনের ভোট যে রাতে হয়েছে বাংলাদেশে, এর প্রমাণ আমি নিজে। আমার সাথে এক ওসি ছিল জেলখানায়, উনি আমার এই ফাঁসির কন্ডেম ছেলে একদিন এসে বলছে, হুজুর একটা তওবার কথা বলবো, দেখেন তো কেমন হয়, বলেন। বলছে আমি নির্বাচনে বাইরে ছিলাম, আমি রাত 12টার পর থেকে আমার যা আন্ডারে লোক আছে, বিশেষ করে এসআই, এএসআই আর কনস্টেবল আর হেলমেট বাহিনীর কিছু সদস্যকে নিলাম, আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম। হেলমেট বাহিনী এই শব্দটা আমি জোড়লাম, কারণ এরকম মানুষের সাথে ছিল। এক কথা বলেন না কেন? ওনার সাথে হয়তো এসআই, এএসআই, কনস্টেবল ছিল, পাশাপাশি 4 নাম্বার যার নাম বললাম এইটা ছিল সাথে। এটা এখন প্রমাণ হচ্ছে যে এরাও ছিল, এই জন্যে তো সরকার নিষিদ্ধ করে দিয়েছে। এদেরকে নিষিদ্ধ করার 100-র উপরে কারণ আছে, কিন্তু এদের বৈধতা দেওয়ার একটা কারণ আপনি দেখাতে পারবেন না। অনেকে এখন মায়া কান্না করছে, না এদের নিষিদ্ধ করা ঠিক হয়নি। এদেরকে নিষিদ্ধ করার জন্য বললাম 100 কারণ আমার কাছে আছে। যারা 1 নাম্বার কারণ, ওরা এই দেশে এখন হিন্দুদের নাম দিয়ে সামনে ব্যবসা করার চেষ্টায় আছে, অথচ হিন্দু মারার ক্ষেত্রে এরাই সর্ব আগে কাজ করেছে। আপনি বলেন এই যে বিশ্বজিৎকে যারা মেরেছে, ছাত্র শিবির মেরেছে, ছাত্র লীগ সে মেরেছে, সে আমার সাথে জেলে ছিল, শাওন, খুলনায় বাড়ি। বলছে হুজুর আমি যখন কপ দিচ্ছিলাম, ও আমারে বলছে ভাই আমি শিবির না, আমি হাফ হাতা না, আমি ফুল হাতা, তারপরেও ছাড়ি নাই। ফুল হাতা বোঝেন? কিছুই বোঝেননি আপনারা, রংপুরের বিভাগের মানুষ, কিভাবে বুঝবেন? ঠিক আছে। ও বারবার বলেছিল যে ভাই আমি শিবির কি, আমি মুসলমানই না, আপনি আমার মারবেন না। এরপরও আমি তারে কপ দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। এরকম 100টা কারণ আছে আপনাকে নিষিদ্ধ করার মতো, কিন্তু বৈধতা দেওয়ার মতো একটা কারণও নেই। আপনি একটা বলেন যে এই কারণে তাদের বৈধতা দেওয়া যায়। যারা সেঞ্চুরি করে ধর্ষণে, এরপরে মিষ্টি বিলাতে পারে,
কোন মায়ের সন্তান তাদের বৈধতা দিতে পারে? তার বিবেকে কাজ করবে? ওটা যদি আপনার মেয়ের সাথে আপনার বোনের সাথে হয়তো বলেন তো আপনি কি করতেন? জবাই করে ফেলতেন। এই কথা বলেন না কেন? তাও তো কম হয়ে গেছে যে নিষিদ্ধ করেছে, ওদেরকে অন্তত জবাই করা দরকার যা করেছে 15.5 বছর। জন্মলগ্ন থেকে শুরু করে এই 24 সালের 5 আগস্ট পর্যন্ত এখনো ষড়যন্ত্র থেমে নেই ওদের। এখনো পর্যন্ত বলছে এই দিন দিন না, আরো দিন আছে। ওর ওই দিনের কাছে নিয়ে যাওয়া দরকার। কথা বলে না কেন? এক টাকলাকে কয়েকদিন আগে কোর্টের প্রাঙ্গণে দাঁড়িয়ে বলতে শুনলাম এজলাসে, বলছে বিচারপতি এ দিন দিন না, আরো দিন আছে। এখনো পর্যন্ত যদি এই কথা ওর মুখ দিয়ে বের হয়, ওর মায়ের হয়েছে? বলেন। এদেশে আলেম, এই যে আলেমদেরকে ধরার পরে হাতে বেড়ি শুধু দেয়নি, হাতে ডান হ্যান্ডকাপ লাগিয়ে নিয়ে যাবে না, মাথায় দড়ি টাঙিয়ে মনে হচ্ছে নিয়ে যাচ্ছে, কাউকে গরুর মতো, কাউকে ছাগলের মতো। আমার মাথায় দড়ি বেঁধেছিল। আর এখন যাদেরকে নিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে কি জামায় আদরে যাচ্ছে হাসতে হাসতে। না, এখানে কোনো দুর্বিসন্ধি হচ্ছে। আমরা চাই আমাদের উপরে যা করেছেন তার 100 ভাগের 1 ভাগ অন্তত করেন। দেলার হোসেন সাইদি, শফিকুল ইসলাম মাসুদ, এরা রিমান্ড থেকে বের হওয়ার পরে দাঁড়াতে পারে না, 3-4 জনের কাঁধে ভর করে যাওয়া লাগে। আর এরা রিমান্ড থেকে মনে হচ্ছে জামায় আদরে বের হচ্ছে। এই বৈষম্য দূর করার জন্য ছাত্র জনতা জীবন দেয়নি। কথা বলেন না কেন? এটা একটা বৈষম্য না? আমাদের সাথে কি করলেন, এদের সাথে কি করছেন? আমরা চাই যা করেছেন তার অন্তত 100 ভাগের 1 ভাগ তাদের উপরে করেন। চেহারার দিকে তাকালে যেন অন্তত হাজী সেলিমের মতো একটু কান্নাকাটির ভাব দেখায়। আমি মামলার হাজিরা দিতে গিয়েছিলাম, শেষ মামলা, দেখলাম আল্লাহর ওলি হাজী সেলিম সাহেব কাঁদতেছে, শিশুর মতো হাউমাউ করে কাঁদে। অত আর নৌকা বলতে পারে না, কথা বন্ধ করে দিয়েছে আল্লাহ, বলো হৌকা। সম্মানিত ভাইরা, আমরা আইএমএ জাহিলিয়াত কিতাবে পড়েছি, ইতিহাসে পড়েছি। আমি জাহিলিয়াত 15.5 বছর দেখেছি। কথা বলেন না কেন? নতুন আর কোন জাহিলি যুগ আমরা এই দেশে দেখতে চাই না। অনেকে এখনো ষড়যন্ত্র চালাচ্ছে নতুন একটা যুগের তৈরি করার জন্য। এতগুলো মানুষ জীবন দিয়েছে নতুন কোন যুগ দেখার জন্য না। যারা জীবন দিয়েছে তাদেরকে কবরে যে জিজ্ঞাসা করবেন, প্রত্যেকেও বলবে আমরা আল্লাহর বিধান দিয়ে দেশ চালাতে চাই। কারণ যারা শহীদ হয় তাদেরকে মৃত বলা নিষেধ। কথা বলেন না কেন? মুখ দিয়ে যেন কেউ না বলে যে মরে গেছে, না বলা যাবে না। এমনকি অন্তরে ধারণাও করা যাবে না মরে গেছে। কোরআনে কারিমে 2 জায়গায় আল্লাহ এমন দিয়েছেন, সূরা বাকারায়, সূরা আলে ইমরানে, যে যারা শহীদ হয় তাদেরকে এই মুখ দিয়ে বলবা না মরে গেছে। যারা শহীদ হয় অন্তরে কোনোদিন ধারণাও করবা না মরে গেছে। বালা হায়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক পায়। সুবহানাল্লাহ বলতে পারেন না? সুতরাং আমার কথা হচ্ছে, মূল কথা, যারা মিথ্যা ছড়াচ্ছেন এখনো পর্যন্ত, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প আসার পরে দেখছি কারো কারো বৃদ্ধি বেড়ে গেছে। মনে করছে মডলদেরকে কথা বললে বিশ্বাস করবে। শয়তান যেখানে বিশ্বাস করে না, অন্তত ট্রাম্পের মতো এরকম একজন মানুষ বিশ্বাস করবে। সে আজকে এই যে পেপারে দেখেছেন না, সংবাদে আজকে জানাচ্ছে যে কেউ যেন একটা এডিট করে চালিয়ে দিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরে নাকি জানিয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অথচ 40 মিনিট তার কাছ থেকে বক্তব্য নিয়েছে সাংবাদিক, একটা বারের জন্য বাংলাদেশ সম্পর্কে কোনো কথা সে বলে নাই। এই এডিট করে করে মানুষকে আর কত অডিও কল শোনাবেন বলেন তো? নিজেই কল দেয়, নিজেই রেকর্ড করে, নিজেই এডিট করে, নিজেই ছেড়ে দেয়। এগুলো এখন প্রমাণ পাওয়া যাচ্ছে। বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য যারা এই কাজগুলো বাইরে বসে বসে করছেন, তাদের মোবাইলের এই রেকর্ডিং গুলো ফাঁস করা বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। কথা বলেন। আমরা চাই দেশটা যেভাবে শান্ত আছে এভাবে আরো শান্ত হোক।
বিশৃঙ্খলা তৈরি করার জন্য যেই মাথা ছাড়া দেবে ওই মাথায় কেটে ফেলা লাগবে। এই জন্য মিথ্যা কথা হাজী সাহেব মানুষ আর ছড়াবেন না। আপনার ছেলে মেয়ে মিথ্যা কথা বললে আমরা মানতাম, কারণ তারা হাজী না। আপনি একটা হাজী। আমার আরাফাতের বোন, কথা বলছে না কেন? আমার আরাফাতের ভাই ডক্টর হাবিব, আর উনি আমার আরাফাতের বোন। আমার বোন হয়ে মিথ্যা কথা বলবে, এটা মেনে নেওয়া যায় না? এটা করবেন না। আমি জানি যা করি এই দেশে সব আপনার কাছে চলে যায়। আশা করছি এরকম মিথ্যা কথা সামনে আর ছড়াবেন না। মানুষের সিম্পিতি আর পাবেন না। এতদিন যা পেয়েছেন মানুষ এখন বুঝে ফেলেছে। মানুষের ভেতরে আল্লাহ ভয় তৈরি করে দেয় 5টা কারণে। কয়টা বলেন বলেন? নবীজি যেদিন নবুয়ত পাওয়ার পরে এসে বলেছিলেন, খাদিজা আমাকে ঢেকে দাও, জাম্মিলুনি ইয়া খাদিজা, আমি ভয় পেয়েছি। রংপুর বিভাগের মানুষেরা খেয়াল করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী খাদিজাতুল কুবরাকে যখন বলেছিলেন আমি ভয় পেয়েছি, আমার জীবনের উপর আমার আশঙ্কা হচ্ছে, আমাকে ঢেকে দাও, খাদিজাতুল কুবরা ওই দিন 5টা কথা বলেছিলেন। 1 নম্বরে বলেছিলেন, ইয়া আবুল কাসেম, হে আমার স্বামী, আপনি ভয় পাবেন না। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদান, কখনোই না, আল্লাহ আপনাকে কোনোদিন ভয় দেখাতে পারে না। ইন্নাকা লা তাসিলুর রহিমা, কারণ আপনি রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। এগুলো আপনি সম্পর্ক আরো জুড়ে দেন, আপনি নষ্ট করেন না আত্মীয়তার সম্পর্ক। আপনাকে আল্লাহ ভয় দেখাবে না। এ হাদিস দ্বারা বোঝা যায় যারা মানুষের সাথে সম্পর্ক নষ্ট করে তাদের ভেতরে অজানা একটা ভয় আল্লাহ তৈরি করে দেয়। কথা বলে না কেন? এই যে আপনি পালিয়ে গেলেন, আপনি তো আত্মীয়তার সম্পর্কগুলো সব ছিন্ন করেছেন। অন্তত রংপুর বিভাগের মানুষেরা, এই বিভাগে যেহেতু আপনার শ্বশুর বাড়ি, এরা তো সব আপনার দেবর নাই শ্বশুর, এদেরকেও বলে গেলেন না? এ বিভাগের মানুষকে তো অন্তত বলে যাওয়ার দরকার ছিল যে আমার শ্বশুরের এলাকার লোক, এরা হয় আমার দেবর হবে না শ্বশুর হবে। এই দেবর শ্বশুর ভাসুর গুলো আজ আমার মনে হচ্ছে এতিম হয়ে গেছে। এদের সাথে রক্তের সম্পর্ক, এদের সাথে আত্মীয়তার সম্পর্ক, এদের সাথে আপনার রেহেমের সম্পর্ক, কারণ আপনার সন্তান ছেলে মেয়ে সব এই বিভাগ থেকেই তৈরি হওয়া। কথা বলেন না কেন? বাংলাদেশের আরো 7টা বিভাগে আপনি না বলতে পারতেন, রংপুরে বলার দরকার ছিল, কিছুই বলেননি। এই জন্যই ভয়ে পালিয়েছেন, কারণ রক্তের সম্পর্ক যারা ঠিক রাখে না, আত্মীয়তার সম্পর্ক যাদের ঠিক নেই, তাদের ভেতরে একটা অজানা ভয় আল্লাহ তৈরি করে দেয়। 2 নাম্বারটা আরো কঠিন, তাহমিলুল কাল্লা, হে আমার স্বামী ভয় পাবেন না, আপনি তো মানুষের বোঝা বহন করেন, মানুষের বোঝা হালকা করে দেন। কিসের বোঝা? কষ্টের বোঝা, দুঃখের বোঝা, ঋণের বোঝা। আপনি মানুষের বোঝা হালকা করেন, আপনি ভয় পান কেন? কি করে গেলেন আপনি? এই দেশে লক্ষ কোটি কোটি টাকা বাইরে পাচার করলেন, এখন এই দেশে কোটি কোটি টাকা মানুষের মাথার উপরে ঋণ, ঋণের বোঝা দিয়ে গেলেন আপনি। কত কষ্টের বোঝা দিয়েছেন। 2024 সালের 5 আগস্টে এই যে 2780 জন মানুষ, একটা হিসাব পেয়েছি সরকারি জরিপে, 2780 জন এখনো হাসপাতালের বেডে কাতরাচ্ছে। কারো হাত নেই, পা নেই, কারো চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। এই মানুষগুলো তার বাবা মার কাছে, ভাই বোনের কাছে, পরিবারের কাছে, সমাজের কাছে, দেশের কাছে একটা বোঝা না? এই কথা বলছেন না কেন? এই বোঝাটা দিয়ে গেলেন, আপনি তো চলেই যাবেন স্বামীর বাড়ি, একটু আগে গেলে তো বোঝা তৈরি হয় না। আর আমরা এদেশে দেখতে পাচ্ছি, যারাই আমরা এদেশ থেকে বিদেশে যাই তাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি। কথা বলেন ঠিক কিনা? যারাই যায় তারা মাসে মাসে টাকা পাঠায়। আপনি 3 মাস গেছেন, একটা টাকাও পাঠাননি। আমরা চাই অন্তত 3 মাসে
৩-৩০-এর ৯০,০০০ টাকা পাঠান। পুরুষ মানুষের নাই বেতন বেশি, আপনার তো বেতন অর্ধেকও আছে। ৩ মাসে আমরা ৯০,০০০ টাকা চাই। এই কথা বলেন এখানে। যারা ঋণের বোঝা, কষ্টের বোঝা, দুঃখের বোঝা মানুষকে দিয়ে যায়, তাদেরকে অজানা ভয় আল্লাহ তৈরি করে দেয়। আরো বাকিগুলো তো বললাম না, এত কিছু যারা দিয়ে গেছেন, নবীজির উম্মতে শামিল হওয়া তাদের জন্য সম্ভব না। এই জন্য মিথ্যা কথা যারা ছড়িয়ে আজ বিশ্বের মোড়লদের মন পাওয়ার চেষ্টায় আছেন, এ মিথ্যা বন্ধ হওয়া লাগবে। কারণ নির্বাচনের মাধ্যমে মানুষ নির্বাচিত হয়। 15.5 বছরে দেশে নির্বাচনই হয়নি। কথা বলেন ঠিক কিনা? যারা দায়িত্বে আছেন আমরা আহ্বান জানাবো, যারা এখন দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি সম্মানজনক একটা সময় নিয়ে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে দেশটা তুলে দেন, তাহলে এই ষড়যন্ত্রগুলো সব বন্ধ হয়ে যাবে। আপনি দেখতেছেন আজ 2-3 দিন কিন্তু একটা কথা চলছে সারা বিশ্বে, এ দেশটাকে এখন ডক্টর ইউনূসের নামে উনি চালাতে চাচ্ছে, যে উনি জঙ্গিবাদ উস্কে দিচ্ছে, এ দেশ জঙ্গিবাদে ভরে যাচ্ছে। এদেশে যারা ইসলামপন্থী মানুষ, অন্তত এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করতে চায়, তারা যে অ্যাক্টিভ ভাবে একটু কাজ করবে কি করে? কিছু করলে এই শব্দটা বিশ্বের মোড়লদেরকে শোনাচ্ছে, এদেশে জঙ্গিবাদ পুনরুত্থান হচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। মিথ্যা এই ধোঁয়াটা তুলে কাউন্টার টেররিজম একটা ইউনিট বানিয়ে বাংলার বহু মানুষকে আপনি জীবন থেকে, দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। বিশেষ করে আয়না ঘরের নাম দিয়ে অধিকাংশ মানুষকে ওখানে নিয়ে মেরে ফেলতেন। রিমান্ডে যে সমস্ত মানুষকে নিয়েছেন, আমার সাথে যারা ছিল, কেউ 7 মাস, কেউ 8 মাস, কেউ 2 বছর পড়ে আছে, কেউ জানেই না কি মামলা আপনাকে দিয়েছে। ও নিজেও জানে না, খালি শোনে যে আমার নামে নাকি জঙ্গি মামলা। জঙ্গি কি সে জানে না। বাংলাদেশে নাটকটা তৈরি করার মূল কারিগর যারা ছিল, যাদেরকে দিয়ে এটা তৈরি করার চেষ্টা চালিয়েছিল, তারা কিন্তু আমাদের এই পাশের দাদা বাবুরা। ওইটা এখন আর বিশ্ব খাচ্ছে না। এ ভাঙা ঢোল আর কতদিন বাজাবেন? এই জন্য মিথ্যার অবসান দরকার। যেগুলো মিথ্যা ছড়াচ্ছেন, আশা করছি সামনে কেউ যেন আর মিথ্যা ছড়িয়ে এদেশকে টালমাটাল করতে না পারে। বলেন আমিন। কোরআনে কারীম যারা শুনতে এসেছেন, এই 2টা এখন আমার মনে হচ্ছে আপনি মেনে নিয়েছেন। শুনছেন, চুপ থাকবেন। এখন আমি যারা বলতে আসি, যারা আমরা যা 4 জন এসেছি বলার জন্য, আমাদের দায়িত্ব কি? কোরআনে কারীম বলছে, কিতাবুন উনজিলা ইলাইকা সাদরিকা হারাজুম মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন, হে নবী, কোরআনে কারীম যখন মানুষের কাছে প্রচার করবেন, এটা আমি আপনাকে দিয়েছি কেন জানেন? মানুষদেরকে সতর্ক করার সময় আপনার মনের ভেতরে যেন কোনো ভয় ভীতি কাজ না করে। এই জন্য কোরআন যে অন্তরে থাকে, সে অন্তর থেকে আমার আল্লাহ ভয় তুলে দেয়। এখানে হারাজনের ব্যাখ্যা আছে 2টা। 1 নম্বরে, কোরআন প্রচার করতে গেলে আপনার সামনে যারা আছে, কোরআনের হক কথা শোনার পরে মানুষগুলো অনেকে না বুঝে মন খারাপ করতে পারে। এরকম মানুষ দেশে নেই? আছে। এই 15.5 বছরে আরো বেশি ছিল, এখনো আছে অনেকেই। কোরআনে কারীমের ভাষা, কোরআন যেভাবে উপস্থাপন করা দরকার, আল্লাহ যে ফোর্স দিয়েছে, ওই ফোর্সে কথা বলতে গেলে ও বোঝে না, আন্দাজে মন খারাপ করে। 2 নম্বরে, আবহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি এই দেশে ইসলাম মনে করে অনেকে পালন করে আসছেন, যেটা আসলে ইসলামে নেই। কথা বলেন না কেন? তার ভেতরে বহু ইবাদত এই বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে চলছে, যেটা মানুষ বানিয়েছে। এই যে আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই, অথচ সারা বাংলাদেশে এখন প্রায় আরম্ভ হয়ে গেছে। আল্লাহর নামে মাঝে মাঝে জিকির করে, মাঝে মাঝে বাবার নাম জুড়ে দিচ্ছে। ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কাল্লা বাবা, ফাতে বাবা, দয়াল বাবা।
এ জিকির হয় না দেশে? যারা এই বিভ্রান্তিতে আছেন এখনই নিজেকে শুধরাবেন। আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই, এমনকি নবীজির নামেও জিকির হবে না। জিকির হবে আল্লাহর নামে, দরুদ হবে নবীজির নামে। আমি নাম ধরলাম না, বাংলাদেশে বহু মানুষ আছে, বিশেষ করে চট্টগ্রাম সিলেট বিভাগে আছে। এই মানুষগুলো আল্লাহর নামে কিছুক্ষণ জিকির করার পরে দেখা যায় শালি বাবা, ফতে বাবা, কেল্লা বাবা। কথা বলেন না কেন? আল্লাহ বাদে অন্য কারো নামে জিকির করা জায়েজ আছে। এমনকি আল্লাহকে ডাকার সাথে সাথে যদি অন্য কাউকে ডাকে তার ডবল আযাব হবে। সূরা ফুরকান 68 নম্বর আয়াতের প্রথমে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহকে ডাকে, আমার সাথে অন্য কাউকে যারা ডাকে। এরপরের আয়াতে আল্লাহ জবাব দিচ্ছেন, ইযাফ লাহুল আযাব, তাদের আযাব হবে ডবল। কয়টা? জিকির করে সওয়াব হওয়া দূরের কথা, আরো গুনাহ হয়ে যাচ্ছে। আজকে থেকে এই আমলটা সংশোধন করে নেবেন। আমি সহ যারা এসেছি, আল্লাহ আমাদেরকে আমলটা পুরো পাল্টানোর তৌফিক দেন, বলেন আমিন। দ্বিতীয় কথা হচ্ছে, এই বানানো ইবাদতগুলো যখন মানুষ বিভিন্ন ধান্দায় করতে থাকে, হে নবী কোরআনে কারিমের প্রচার যদি আরম্ভ করেন, ওইগুলো টিকবে না। ওই বানানো ইবাদত যখন টিকবে না, ওই মানুষগুলো দেখবেন তখন আপনার প্রতি রাগ করবে, তেড়ে আসবে। ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বায়্যিনাতিন তা'রিফু ফি বুজুহিল লাযিনা কাফারুল মুনকার। রব্বুল আলামিন সূরা হজের ভেতরে জানিয়েছেন, যখন আপনি কোরআনে কারীম তেলাওয়াত করে তাদেরকে বোঝাবেন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে, নবী আপনি দেখতে পাবেন ওই মানুষগুলো রাগ করে আপনার দিকে চোখ মোটা করে গরম দিয়ে তেড়ে আসতেছে। আমরা এতদিন দেখেছি অনেক আলেমের কাছ থেকে মাইক পর্যন্ত এদেশে 15.5 বছরে কেড়ে নিয়েছে। ও আলেমরা কি বাবার কথা বলতো? কথা বলেন। বহু আলেমের কাছ থেকে আমি মাইক কেড়ে নিতে দেখেছি, বহু আলেমকে স্টেজে উঠতেই দেয়নি। এই কথা বলেন না কেন? 1500 বছর আগে কাফেরদের চরিত্র আল্লাহ যেটা বলেছিলেন, 1500 বছর পরে দেখলাম অনেকের সাথে চরিত্র মিলে যাচ্ছে। যার সাথে চরিত্র মিলবে তাকেও তো সেই নামে ডাকা লাগবে। কথা বলেন না কেন? ওই জামানায় যারা কোরআন প্রচারে বাধা দিত, তারা যদি কাফের হয়, এই 2024-এর আগ পর্যন্ত যারা কোরআনে কারিমে প্রচারে বাধা দিয়েছে, এরা কি? আরো জোরে। কাফেরের সাথে আত্মীয়তা করা জায়েজ আছে? হ্যাঁ? তারা মরে গেলে কবরে দেওয়া জায়েজ আছে? জানাজা, এগুলো যদি আমরা একটু কড়াকড়ি করতে পারতাম, এদেশে বহু মানুষ পরিবর্তন হয়ে যেত। আর এইভাবে যদি বাবা শাহজালাল সব হালাল চলে, আগামীতে যারা চেয়ারে বসবে তারা দেখবেন ডবল জালেম হবে। কথা বলেন না কেন? এই জন্য আমরা চাই এদেশে যারা অপরাধ করেছেন, আপনাদের অপরাধ আপনারা মাফ করে নেন, যেভাবে মাফ চাওয়া দরকার। যার কাছে অপরাধ করেছেন তার কাছে স্বীকার করেন, তার ক্ষতি হয়ে গেলে ক্ষতিপূরণ দেন, এরপরে বলেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাস্তবে আমরা উল্টা দেখছি। এত বড় অপরাধ করার পরেও অনেকে দেখতে পাচ্ছি অনুশোচনা দূরের কথা, অনুতপ্ত দূরের কথা, এ মানুষগুলোর বৃদ্ধি আরো বাড়তেছে। মানুষ যখন জুলুম করতে করতে একেবারে শেষ পর্যায়ে পৌঁছিয়ে যায়, তাকে আল্লাহ কয়েকটা জিনিস থেকে চিরবঞ্চিত করে দেয়। তার 1 নম্বরে আল্লাহ তাকে আর হেদায়েত দেয় না। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল, ওই সময় কিন্তু স্বীকৃতি দেওয়ার রাস্তায় ছিল। ও বলেছিল আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে, যার উপরে বানি ইসরাঈলরা ঈমান এনেছে। আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এরপরও ফেরেশতারা আমাকে পানির ভেতরে চোবায় কেন?
আল্লাহ তখন ডাক দিয়েছেন আল আন, এখন আকাদা শয়তান ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এর আগে তুমি সবচাইতে বড় সন্ত্রাসী, ফ্যাসাদকারী, ফ্যাসিস্ট ছিলে, এর আগে সবচাইতে বড় জুলুমবাজ ছিলে। তোমার কারণে আমার হাজারো বান্দা শান্তিতে থাকতে পারে নাই। আমার মনে হয় হাজার হাজার বছর আগে ফেরাউন জুলুম করার কারণে যেমন হেদায়েত থেকে বঞ্চিত হয়ে গেছে, কিন্তু 2024-এর আগ পর্যন্ত যারা জুলুম করেছে, যারা সরাসরি জড়িত ছিল, তাদেরকেও আমার আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দিচ্ছে। এত চেষ্টা চালাচ্ছে মানুষ, এত কিছু বলছে, না তার পরিবর্তন নেই। আবু জেহেল যেদিন বদরের ময়দানে যাবে, ওইদিন কাবার গিলাফ ধরে বলেছিল, কাবার মালিক তুমি একজন আছো আমি জানি, মুহাম্মদের বিরুদ্ধে যাচ্ছি যুদ্ধ করার জন্য বদরে, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিও। ওর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, কারণ ও তো সত্যের পক্ষে ছিল না। ওই ময়দানে যাবার পরে যখন ওকে হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ বুকের উপরে ওঠার পরে ছুরি চালিয়েছে, তখন জিজ্ঞাসা করেছে মানাং তাকে তুমি? হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ ওই সময় জবাব দিয়েছিলেন আমি ইবনে মাসউদ। ওকে ডাক দিয়ে বলছে, দেখো তুমি আমার গলা যখন পচ দেবে ছুরি দিয়ে একটু বড় করে কাটবে, কারণ মানুষ যেন দেখে বুঝতে পারে যে এটা নেতার মাথা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ১৫০০ বছর আগে আবু জেহেল বিদায় নিয়েছে, কিন্তু তার প্রেতাত্মা এখনো পর্যন্ত বিভিন্ন দেশে ঘুরতেছে। এখনো অনেকে এত অপমান হওয়ার পরেও ওর দেখেন তেজ কমছে না। কথা বলে ঠিক কিনা? এতে কালামানি কালকেই দেখলাম কলার পাতায় আল্লাহ শুইয়েছে, বিসি উড়ে গেছে, লজ্জা আছে ওর, এরপর হাসতেছে। আমার তো মনে হচ্ছে ১৫০০ বছর আগের ইতিহাস পড়ার পরে আবু জেহেলের সাথে অনেকের জীবন মিলে যাচ্ছে। এই মানুষগুলোকে আল্লাহ হেদায়েত দেবে না, এই মানুষগুলোর অনুশোচনা নেই, অনুতপ্ত হওয়ার কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। কথা বলেন ঠিক কিনা? হাজারো নিরীহ মানুষকে বিচারের এই চেয়ারে বসে অবিচারের মাধ্যমে দুনিয়ার জীবন থেকে বিদায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যারা জুলুম করেন, জুলুম থেকে যদি অব্যাহতি পেতে চান, আল্লাহর মামলার আসামি আপনি, যদি এই কেস থেকে মুক্ত হতে চান, যার কাছে অপরাধ করেছেন, জুলুম করেছেন, তার কাছে ক্ষমা চাবেন, আর তার ক্ষতি করে থাকলে ক্ষতিপূরণ দেবেন। কথা বলেন না কেন? আমার জীবন থেকে ৩টা বছর আপনি কেড়ে নিলেন, আমার বাবার লক্ষ লক্ষ টাকা আপনি হাতিয়ে নিয়েছেন এই মিথ্যা মামলার মাধ্যমে। আমি চাই আমার মামলার আয়ু থেকে একেবারে টপ টু বটন যারা জড়িত, তারাও ৩ বছর জেলে থাকবে আমার মতো, আর আমাকে ওই লক্ষ লক্ষ টাকা ক্ষতিপূরণ ফিরিয়ে দেবে। নাই তো শুধু আস্তাগফিরুল্লাহ পড়বেন আর আপনার মাফ হয়ে যাবে। এতে আমি কি ঘাস কাটছি? আমার মতো হাজারো হামসা এই কথা বলেন না কেন? যেন আমরা আপনাকে বাঁচাতে চাই। আপনি এই বিভ্রান্তিতে পড়ে শুধু আস্তাগফিরুল্লাহ পড়ে চলে যাবেন না। অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে। আরো জোরে বলেন। দিনের বেলা যদি লজ্জা করে, রাতের বেলা যাবেন, যে বলবেন ভাই আমার ভুল হয়ে গেছে, যে কোনো কায়দায় আমি অপরাধ করেছিলাম, আমারে মাফ করে দেন। আরে 15.5 বছরে যে ক্ষতি আপনার করেছি আমি ক্ষতিপূরণ দিয়ে দিলাম, আপনি নেন। আপনার আমার মনে হয় এইভাবে যদি সারা বাংলাদেশে ক্ষমা শুরু হয়, অনেক মানুষ আমরা বেঁচে যাব। আর আগামীতে যদি কাউ জেলে চেয়ারে বসতে চায়, তারা এই চিন্তা ভাবনা করে বসবে না, ভাই জুলুম করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝ দেন, বলেন আমিন। কোরআনে কারীম থেকে একটা আয়াত পড়েছি, ডক্টর হাবিব ভাই পড়েছিল 78 নম্বর আয়াত, আমি পড়েছি 77 নম্বর আয়াত, সূরা হজ। আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারকে এখানে ডাক দিয়েছেন, কোন বেঈমান আজকের আলোচনায় নেই। এজন্য যদি বেঈমান এখানে থাকেন, আপনি চলে যান। ওই যে চলে যাচ্ছে, যান যান যান, তাড়াতাড়ি চলে। কারণ বেঈমানের জন্য আজকের আলোচনা না, আজকের আলোচনা ঈমানদারের জন্য। এই বেঈমান, তাড়াতাড়ি বের করে দিন। দেখ চলে যান ভাই, চলে যান।
আবার বসে যাচ্ছেন মানে? বসেন, কথা শোনা লাগবে, বসেন। ঠিক আছে, বসেন বসেন, আপনি বসেন, সমাধান পরে করি। লালমনিরহাট বাসী খুব খেয়াল করে শুনবেন আয়াতটা। আমি জানি এটা পরিচিত আয়াত, আপনি এর ভেতর থেকে কিছু তথ্য আজকে বাড়ি নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো। এ দাবি আমাদের আছে না নেই? এই কথা বলছেন, এ দাবি আমাদের আছে না নেই? আমরা কি ঈমানদার না বেঈমান? আপনার ঈমান আছে কিনা আগে এটা পরীক্ষা করেন, তারপরে চলে যাবেন। যদি ঈমান না থাকে চলে যাবেন, কারণ আজকের আলোচনায় আপনি নেই। এখানে আল্লাহ শুধুমাত্র ডাক দিয়েছে ঈমানদার না বেঈমান। আরো জোরে বলেন। নবীদের কাছে সাহাবী প্রশ্ন করছেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি টের পাবো কি করে? নবীজি বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাজ্জিয়াতুকা ফাআনতা মুমিন। মুসলিম শরীফের ভেতরে আছে। নবীজি বললেন, যখন তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেবে, অন্যায় কাজ করলে তোমার ভেতর থেকে একটা বাধা আসবে। অন্যায় কাজ করলেই তোমার অন্তর থেকে একটা বাধা আসবে। ফাআনতা মুমিন, তখন বুঝবে তোমার ঈমান আছে। আজ আমরা অনেকেই এমন আছি, ভালো কাজ সবার কাছে ভালো লাগে না, অন্যায় কাজ দেখলেও সবার কাছে অন্যায় মনে হয় না। কথা বলেন ঠিক কিনা? এই আয়না ঘরের সাথে যারা জড়িত ছিল, এটা কি অন্যায়? কথা বলেন, আরো জোরে বলেন। আপনি কি বাস্তব বুঝতেছেন? একটা মানুষ কবরের মতো জায়গায় 8 বছর 10 বছর 14 বছর পড়ে আছে, এখন কি দিন না রাত সে জানে না, কোন মাস জানে না, কোন বছর জানে না। এরকম একটা ভয়ঙ্কর জায়গায় আপনি রাখলেন তাকে, এটা জানতেন যে আছে। এই খারাপ কাজ দেখার পর আপনার ভেতর থেকে কোনো বাধা আসে নাই। আপনি হজ 14 বার করেই করবেন কি, আর 25 বার করেই করবেন কি? আপনার তো ঈমান নেই, আপনি বেঈমান। বলেন। আমি মাঝে মাঝে রিমান্ডে যখন চিন্তা করতাম, আল্লাহ যারা দায়িত্ব পালন করে যায় এখানে, এরা যে আচরণ গুলো করে, বিশেষ করে রিমান্ডে যারা দায়িত্ব পালন করে, এরা বাইরে যে সংসার করে কি করে, এই মানুষগুলোর কি বিবেক মরে গেছে? সেই আচরণ করতো আলেমদের সাথে তারা। এখনো পর্যন্ত আমার বিশ্বাসে আসে না যে মানুষ এইরকম করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে এই হাদিস দ্বারা আমরা যেটা বুঝতে পারলাম, ভালো কাজ দেখলে আনন্দ লাগবে, অন্যায় দেখলে কষ্ট লাগবে, তার ভেতরে ঈমান আছে। যার কাছে ভালো কাজ ভালো লাগে না, অন্যায় কাজ অন্যায় মনে হয় না, সে 5 ওয়াক্ত না 10 ওয়াক্ত নামাজ পড়লো, তার ঈমান নেই। তাহলে এখানে যদি ওইরকম কেউ থাকেন, চলে যান বলছি, না বলতে চলে যাচ্ছে, যান চলে যান। তাহলে ঈমানদারকে আল্লাহ যখন ডাক দেন, 89 জায়গায় আছে একটা কোরআনে কারিমে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ঈমানদারকে ডাকেন, তখন তার কুদরতের হাত এভাবে উঁচা করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এখানে 4টা আদেশ দিয়েছেন। যদি সফল হতে চাও জীবনে, সফলতার স্বর্ণ শিখরে পৌঁছাতে চাও, প্রথম নাম্বারে জীবনে এই কাজটা করো, ইরকাউ, রুকু করো, অসজুদু, সেজদা করো। এই যে রুকু আর সেজদা শব্দ দুইটা শুনতে যত ছোট মনে হচ্ছে, প্র্যাকটিক্যাল লাইফে সেট করা অত সহজ না। এই যে রুকু সেজদা কি সহজ না কঠিন? না, আসলেই কঠিন কাজ। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই যে রুকু সেজদার যে নামাজ, এই নামাজটা কিন্তু বড় কঠিন কাজ, ভারী কাজ। তাদের জন্য ভারী না যে মানুষগুলো আল্লাহকে ভয় করে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা এই বিশ্বাস করে যে কিয়ামতে আমাকে দাঁড়ানো লাগবে আল্লাহর সামনে,
ফিরে যাওয়া লাগবে তার কাছে। আল্লাহর কাছে দাঁড়াতে গেলে সর্বপ্রথম হিসাব নেওয়া হবে রুকু সেজদার। কথা বলেন ঠিক কিনা? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের সর্বপ্রথম আপনার হিসাব হবে কিসের? আরো জোরে বলেন। সাহাবারা এই কথা শোনার পরে তারা এত গুরুত্ব দিয়েছেন সালাতের, নামাজের। আমি একজন সাহাবীর জীবনী পড়েছি, হযরতে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত গরিব মানুষ ছিল, নবীজি যেদিন বলেছিলেন যে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিবিন, নামাজ কায়েম করো, সম্পদ থাকলে যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো। সাহাবী এটা শোনার পরে ওই দিন থেকে তিনি বাস্তবে আয়াতটা সেট করেছিলেন। স্বামী স্ত্রীর মাত্র দুইজনের মিলে একখানা কাপড় ছিল, ছত্র ঢাকার মতো। স্ত্রীকে গর্তের ভেতরে রেখে উনি নামাজে যায়, নামাজ শেষ করে ফরজ তাড়াতাড়ি বাড়িতে চলে আসে। হযরত ওমর একদিন নালিশ দিলেন, হে রাসূল, এ আব্দুল্লাহ আনসারী এ মুনাফিক মনে হয়, কেন আসে সবার পেছনে, ফরজ নামাজ হয়ে গেলেই দৌড় দিয়ে চলে যায়। বিশ্ব নবী বললেন, না, আন্দাজে ধারণা করবা না, কারণ মানুষের মনের খবর জানে কে? আরো জোরে বলেন। বাংলাদেশে আমরা এখন অনেক বিষয় একটু গভীরে চিন্তা করলে দেখেন, যে মানুষগুলোকে আজ আকীদা খারাপ বলে এই যে 1000 বছর থেকে ফতোয়া দিয়ে আসতেছেন, আমার তো মনে হয় কমপক্ষে 70-80 বছর এই গুণগান চলছে এই দেশে। জিকিরটা আমাদের এই সমস্ত খুলনা, রাজশাহী, নওগাঁ, এই রংপুর, এই 3টা বিভাগে খুব কম, এগুলো চলছে বেশি সিলেট বিভাগে। এরা বড় বড় বিশাল বিশাল আয়োজন করে এরা মানুষের আকীদার ভুল ধরে, সামনাসামনি যেটা দেখা যায় ওইটার ভুল ধরে না। ছেলেটা স্কুলে যেতে চাচ্ছে না, মা জিজ্ঞাসা করছে কি হয়েছে, বলছে আমার গায়ে জ্বর। ওই এদিকে আয়, গায়ে হাত দিয়ে দেখে না ঠান্ডা, ওই তো জ্বর নেই। বলছে মা জ্বর নেই তাতে কি, আমার মাথা কেমন কেমন ব্যথা লাগছে। কই দেখি, মাথা ব্যথা হলে এইদিকে তো একটা রগ একটু ফুলে থাকে, এই ঠিক আছে, মাথা ব্যথা না। এবার বলছে মা আমার আর একটা সমস্যা আছে। কি? আমার পেটের ভেতরে ব্যথা করছে। এমন একটা জায়গার নাম বলেছে যেটা দেখানো যায় না। কথা বলে না কেন? আপনি আকীদা খারাপ জিকির করছেন এই কত বছর, এমন একটা জিনিসের নাম বলে যেটা দেখানো যায় না। আকীদা যদি এদের খারাপ হবে, একটা বারের জন্য চিন্তা করেন না কোনদিন। এরা কত সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল। সেদিন মামুনুল হক ভাই যশোরে বলছিলেন, আল্লামা শহীদ দেলাওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, তাকে বহু অফার দেওয়া হয়েছিল, তিনি সবগুলোকে দোপায়ে মারিয়ে বলেছেন না ফাঁসির দড়ি, তারপরও আমি ওই দিকে যাব না। আপনি একটা বারের জন্য একটু দড়ির কাছে জানতো, বাস্তবতা অত সহজ না। একটু দড়ির কাছে গিয়ে বলেন তো, হ্যাঁ আপনার আকীদা কত নম্বরে আছে আমি দেখবো। ৭৬ জন আলেম আমার সাথে ছিল এক জায়গায়, ৭৬ জন। আমি মনে হয় সবার ছোট। এত বড় বড় মুরব্বী আলেম আমার দাদা বাবার বয়সী। দেখতাম নিজেরা হতাশ হয়ে, পেরেশানে, অস্থির হয়ে কাঁদত। অথচ যাদের আকীদা ঠিক নেই বলা হয়, তাদের সাথেও তো আমি ছিলাম। এ মানুষগুলোর হতাশা, অস্থিরতা, এগুলো আমি একদিনের জন্যও দেখিনি। এদের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, এই জন্য এ মানুষগুলো হতাশ হয়ে গেছে, না জানি আর কোনোদিন সূর্য উঠবে না। অথচ ওদের সব কিছু বিচ্ছিন্ন, এরপরও মানুষের ভেতরে আমি হতাশা পাইনি। নিজে পরীক্ষা করার জন্য বলেছিলাম, স্যার এখানে টাকা পয়সা খরচ করলে গোপনে ছোট মোবাইল পাওয়া যায় কারারক্ষীদের মাধ্যমে, এনে দেই। কেন? আমরা আপনার ছেলে আছে, ছেলে তাতে কি? আপনার স্ত্রীর সাথে কথা বলেন, বলে ওগুলো আমি আল্লাহর রাস্তায় দিয়ে এসেছি, আল্লাহ দেখবে।
এ কথাটা ওই ময়দানে দাঁড়িয়ে বলা অত সহজ না যত সহজে হামজা এখন বলছে। ওই জায়গায় টিকে থাকা অত সহজ না। আজকের এই যে ডক্টর হাবিব ভাই, উনি জেলে থাকাকালীন ওনার স্ত্রী আমাকে বলেছিল যে ওনার চাকরিটা নাকি চলে যাবে। আমি ভেতরে খোঁজ খবর নিয়েছিলাম, কত শক্ত ওই সময় পর্যন্ত, তাও তো আমরা ওই মানের লোক না। এই পর্যায়ে থাকার বলে বলে যাক কলেজের চাকরি চলে যাক, কিন্তু যে রাস্তায় আছি এই রাস্তা থেকে আমি এক চুলও নড়তে রাজি না। আপনি কাকে বলেন আকীদা ঠিক নেই? এই মানুষকেই তো বলেন যে আকীদা ঠিক নেই। কি আকীদা আপনার? আপনার যে আকীদা আমি 9টা এখন আমার মোবাইলে আছে, এই আকীদাগুলো বিশ্বাস করলে তার ঈমান চলে যাওয়ার কথা। আর আপনি ওই আকীদা নিয়ে ফতোয়া দিচ্ছেন যে আপনাদের আকীদা ঠিক নেই। এটা আপনি এই মানুষগুলোর প্রতি জুলুম করছেন। বিবেকটা কাজে লাগাবেন। কি করেছেন ইসলামের জন্য? শুধু পেট আর জহব্বা বাদ দিলে কিছু নেই আপনার। যাদের বলেন আকীদা ঠিক নেই, তারা কি করেনি? জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে। আমি নিচে নামলাম না, তাই বলেন তো আপনার বিবেকের কাছে প্রশ্ন করে কি করেছেন আপনি? ইসলামের নাম ভাঙিয়ে শুধু জহব্বা আর এই পেট বাদ দিলে আপনার আর কিচ্ছু থাকে না। আর যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো নিয়ে আসেন যে ওদের আকীদা ঠিক নেই, ওদের আকীদা তো ওই আকীদা আমার আল্লাহকে আমার মনে হয় দেখে দেখে তারা বলেছিল ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আমি তো হাদিসটা বলার জন্য পর্যন্ত এসেছিলাম। সাহাবী ডাক দিয়ে বলে, হে রাসূল আপনি একটু খোঁজ খবর নেন। তারপরেও নবীজি বললেন ঠিক আছে, আন্দাজে ধারণা করবা না কারো উপরে, চলো যাই। আসরের নামাজ পড়ে বাড়িতে গেলেন, বাইরে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির ভেতর থেকে কোনো আওয়াজ নেই। নবীজি 3 বার ডাক দিয়েছিলেন। তৃতীয়বার হযরতে আব্দুল্লাহ আনসারী কাঁপতে কাঁপতে বের হয়ে এসেছে। নবীজি ডাক দিয়ে বললেন, দেখো 3 বার ডাক দিলাম তোমাকে, তুমি তো ভালো করে জানো আমি নবী যদি তোমার উপরে নারাজ হয়ে যায় আল্লাহ তোমাকে জান্নাতে দেবে না। হযরতে আব্দুল্লাহ আনসারী বলেছেন, হে রাসূল আপনি আগে এইটা দেখেন। আমি স্বামী স্ত্রী 2 জনের কাপড় আছে অনেক, কিন্তু সতর ঢেকে নামাজ পড়ার মতো কাপড় মাত্র একটাই। আমি নিজে নামাজ জামাতে পড়বো আর আমার স্ত্রী সন্তান নামাজ পড়বে না, জীবনও আমার মন মেনে নেয় না। এজন্য নামাজ জামাতে শেষ করার পরে আমি দৌড়ে বাড়িতে আসি। বাড়িতে যে গর্তের মতো আছে ছিঁড়া অল্প যে কাপড়গুলো পরে থাকা যায়, কিন্তু নামাজ আদায় করার মতো না। এসে আমার এই বড় পবিত্র কাপড়টা আমার স্ত্রীকে দিয়ে আমি নিজে ওই গর্তের ভেতরে আশ্রয় নেই। আপনি যখন প্রথম ডাক দিয়েছিলেন তখন আমার স্ত্রী নামাজে, দ্বিতীয় ডাক দিয়েছেন তখনও নামাজে, তৃতীয় ডাকে তাড়াতাড়ি স্ত্রী নামাজ শেষ করে গর্তের ভেতরে ঢুকেছে আর আমার কাপড় দিয়েছে। এই যে আমি আপনার সামনে। নবীজি কেঁদে ফেললেন। জামাতে হাজির হওয়ার জন্য, নামাজ আদায় করার জন্য আমার এই উম্মতটা এত ব্যস্ত, এত স্যাক্রিফাইস করেছে। আমাদের তো জামার অভাব নেই। কি দোহাই দেবেন আপনি বলেন তো? কিয়ামতে যদি এই লোকটাকে আল্লাহ একদিকে দাঁড় করায় আর আমি হামজাকে আর একদিকে দাঁড় করিয়ে বলে 2 জনের বিচার হবে, কেউ তো নামাজি তুমিও নামাজি, চা খেতে খেতে আপনি আসরের নামাজের জামাত নষ্ট করেন, কথা বলেন। এমনকি অনেকে এখানে আছে 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে না। না, একটা সাফ কথা শোনেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন না আল্লাহর ভাষায় তারা কিন্তু মুসল্লি না। সূরা মাআরিজের ভেতরে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। আল্লাহ বলেন শুধুমাত্র মুসল্লি। মুসল্লি কারা জানো? যারা নিয়মিত নামাজি, যারা সর্বদা নামাজে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ যারা জীবনে ছাড়ে না, আল্লাহর ভাষায় তারা মুসল্লি। লালমনিরহাটবাসী আমরা অনেকে কিন্তু এখনো মুসল্লি হতে পারিনি। তার মানে কিয়ামতের সর্বপ্রথম যে প্রশ্ন, এই প্রশ্নে আমরা ধরা খেয়ে যাব। কথা বলেন না কেন?
আজকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে বাড়িতে। আজরাইল যতদিন না আসে অন্তত যাই হোক ফরজ নামাজ আমি বাদ দেব না। কারা কারা রাজি আছেন দেখি? লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? দেখেন এ মাহফিল সাকসেস যদি কথা ঠিক রাখতে না পারেন, যদি ঠিক রাখতে পারেন সাকসেস হাত নামান। আর যদি আপনি আমাকে দেখার জন্য তোলেন আপনি কিন্তু ধরা খাবেন। আশা করছি মরণের আগ পর্যন্ত ফরজ নামাজ বাদ দেবেন না। কেউ যদি নামাজ বাদ দিয়ে দেয় আল্লাহ পাক বলেন আমি নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই। বলেন নাউজুবিল্লাহ। এজন্য রুকু সেজদা আমাদের জীবনে একমাত্র কাজ বানিয়ে নেবেন। এটা 3 নাম্বার শব্দে আমি বেশি ওয়াবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। ইবাদত হবে কার? আরো জোরে বলেন। এই বাংলাদেশে কয়েকটা বিষয় আমার কাছে আমি ইবাদত শব্দটাকে মিলিয়ে পুরা কোরআনের ভেতরে 27টা অর্থে পেয়েছি ইবাদত। আমি সামারাইজ করে করে 9টায় নিয়ে এসেছি। আমাদের জীবনে ইবাদত করা লাগবে। বাবা মার কার? বলেন বলেন। বাবা মার ইবাদত করা জায়েজ আছে না? বাবা মার সেবা করা ফরজ, ইবাদত করা জায়েজ। এই পৃথিবীতে আল্লাহর পরে যার স্থান তারা যদি মা বাবা হয়, বলেন তো তাদের ইবাদত যদি জায়েজ না হয় কার ইবাদত জায়েজ হতে পারে? আপনার বিবেকে কি বলে? অথচ আজ আমরা দেখতে পাচ্ছি অনেকেই তাদের বাবার ইবাদতে ব্যস্ত ছিল। কথা বলেন না কেন? যেটা উপরে রাখা দরকার ওইটা উপরে না রেখে আপনি নিচে রাখেন। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া আল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ পাক বলেন সব জায়গায় উপরে থাকবে আমি আল্লাহর কথা। কার কথা? আরো জোরে। স্বাধীন হওয়ার পর থেকে তো আমরা উপরে আল্লাহর কথা দেখতে পাইলাম না। হয়তো কারো ছবি টাঙিয়ে রেখেছেন, কারো নাম দিয়ে রেখেছেন। কেন ওখানে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লিখে দেওয়া যায় না? আজকে প্রধান উপদেষ্টার নামের পেছনে ওনার চেয়ারের পেছনে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ। কি সুন্দর লাগছে দেখতে। আমরা তো এটাই চাই। এই কথা বলেন না কেন? 96% মুসলমান এখানে বাস করে। এখানে উপরে থাকবে কার কথা? বলেন। আমরা চাই কিয়ামতের আগে এই দেশে কারো নাম যেন আর ওখানে না যায় যেখানে আল্লাহর নাম লেখা দরকার। আমার কথা বোঝা গেছে না? ইবাদত হিসাবে আমি 9টা বলছি। 1 নম্বরে আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এরপরে রাজনৈতিক জীবনে, 5 নাম্বারটা অর্থনৈতিক জীবনে। এই ইবাদতটা আজ বাংলাদেশে নেই বললেই চলে। কারণ অর্থনীতি যে ইবাদত অনেকে আমরা জানি না, কারণ এই বিষয়ের আলোচনা দেশে নেই। আজ এই 15.5 বছরে অর্থনীতি যে ইবাদত এটা যারা দাঁড় করিয়েছিল তাদের এই সেই ইসলামী ব্যাংকে ধ্বংস করে ফেলেছে। 75,000 কোটি টাকা সেখান থেকে মারিং কাটিং করে। আমরা চাই আমাদের অর্থনৈতিক জীবনে ইবাদতটা আবার দাঁড় করাতে। আহ্বান জানাবো যে যেখানে আছেন অর্থনীতি যে একটা ইবাদত, এটাকে যদি আবার আপনি দাঁড় করাতে চান, আমার যতটুকু ধারণা আছে আপনি সব বাদ দিয়ে ইসলামী ব্যাংকে আবার লেনদেন করবেন। প্রশ্ন আসতে পারে এখানে কি সুদ দেয় না? হ্যাঁ দেয়। আরে ভাই নবীর নিজে নবীজি 13 বছর মক্কায় ছিলেন। 13 বছর মক্কায় কি নামাজ পড়েননি? এই কথা বলছেন না কেন? 13 বছর মক্কায় নামাজ পড়েছেন কাবার দিকে না অন্য দিকে? কেন? কাবাতে তো 313টা মূর্তি ছিল। 360টা মূর্তি সামনে নিয়ে যদি নবীজি নামাজ পড়তে পারে, যতদিন পর্যন্ত ইসলাম কায়েম না হবে ততদিন ওইভাবে নবী নামাজ পড়েছিলেন। কথা বলেন না কেন? এদেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে ততদিন অন্য যত ব্যাংক আছে, সোনালী, রূপালী, চৈতালি, সব ব্যাংকের তুলনায় ইসলামী ব্যাংকে লেনদেন করা আপনার জন্য সবচাইতে বড় ইবাদত। এটাকে দাঁড় করান আগে।
এদের মূল থিওরি এইটা যে আমরা সুদ থেকে বাঁচতে চাই, কারণ যারা সুদ খায় এদেরকে শয়তান মহাবিষ্ট করে রাখে। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ এই দলিলগুলো দিয়েছেন। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আমি দলিলগুলো লম্বা করতে পারছি না। এই আয়াতগুলো থেকে প্রমাণ হয় সুদ যারা খাবে শয়তান তাদেরকে এমন ভাবে মোহবিষ্ট করে রাখে, স্পর্শ করে রাখে, কিয়ামতের দিনও তারা শিকলবদ্ধ হয়ে আল্লাহর সামনে অপমান অবস্থায় দাঁড়াবে। বলেন নাউজুবিল্লাহ। 3-4 আয়াত পরে আল্লাহ দলিল দিয়েছেন দুনিয়াতে যারা সুদের সাথে জড়িত থাকবে এই মানুষগুলো তাদের মায়ের সাথে জিনা করার গুনাহ করবে। যারা সুদ জানার পরও না ছেড়ে দেন এই মানুষগুলো আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করার জন্য তারা ব্যস্ত। বলেন নাউজুবিল্লাহ। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন আমি সুদকে ধ্বংস করি আর সাদকা যাকাত এগুলোকে আমি আল্লাহ দুনিয়াতে বৃদ্ধি করি। আজ যারা অবৈধ ইনকামের মাধ্যমে সম্পদ জমা করেছিল বাস্তব উদাহরণ 5 তারিখে আমার আল্লাহ সব ধ্বংস করে দিয়েছে। 8 কোটি 10 কোটি 12 কোটি টাকার গাড়ি রাস্তায় পড়ে আছে, মালিক নেই। এই কথা বলছেন না কেন? এগুলো কি বৈধভাবে সব নিয়ে আসা? সব অবৈধ ইনকাম। এই জন্য অবৈধভাবে যারা উপায় করবেন সুদের ঘুষের বিভিন্ন হারাম ইনকাম দিয়ে এগুলো আপনাকে আল্লাহ রাখতে দেবে না, সব আপনার জীবদ্দশায় নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা বিশ্বাস করি কোরআনের আয়াতকে অর্থনৈতিক জীবনে আর সব জায়গায় যদি আমরা বিষয়গুলো সামনে নিয়ে আসতে পারতাম যে এটা একটা ইবাদত, আল্লাহ তার রব, আল্লাহ আমাদেরকে তার ইবাদত করার জন্য সফল হওয়ার জন্য জানিয়েছেন। সুতরাং আমরা আজকে থেকে ইবাদত হিসাবে মুশারাকা আছে, মুদারাবা আছে, মুরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে রেজাল আছে, বায়ে মুআসসাল আছে, বায়ে মুহাসসানা আছে, বায়ে ইহতিসান আছে। এই বিষয়গুলো এক একটার ভেতরে 3টা করে ভাগ করা আছে ইসলামী অর্থনীতিতে। আর সকালবেলা বিকালবেলা জিকির না করে বসে বসে যদি এইগুলো আলোচনা করে, নামাজ যেমন ফরজ অর্থনৈতিক ইবাদত ফরজ। কথা বলেন না কেন? আজ মানুষ এটা জানে না, নামাজ পড়ে যাচ্ছে সুদের টাকা তুলতে। এখানে বহু মানুষ এমন বসে আছেন আমি জানি যারা 1000 টাকা ছেড়ে রাখে মাসে মাসে 100 টাকা করে বেশি পায়। এটা যে মায়ের সাথে জেনা করার গুনাহও জানেই না, অথচ নামাজ পড়ে আসলো। এই কাজে কারা আছেন? তারা আজকেই বাড়িছে এই সুদ ছেড়ে দেবেন। যে 1000 টাকা ছেড়ে রাখেন প্রতি মাসে মাসে 100 টাকা বেশি পান। যারা আছেন ছেড়ে দেবেন কারা কারা? হাত তোলেন তো। 2-1 জন আছে। মুশারাকা পার্টনারশিপ করে ব্যবসা করা, এটা ব্যাংকিং ব্যবস্থায় করছে ইসলামী ব্যাংক। মুদারাবা বিশ্ব নবী নিজে এটা করেছিলেন, হযরতে খাদিজাতুল কুবরা অর্থ দিয়েছিলেন, নবীজি শ্রম দিয়েছিলেন। আজ ইসলামী ব্যাংক যদি এভাবে করে আপনার টাকা নিয়ে আপনি অর্থ দেবেন, তারা শ্রম দিয়ে যা লাভ হবে ওই লাভ আপনাকে দেবে, এটা জায়েজ আছে। হ্যাঁ, 100 ভাগ মুক্ত হওয়া সম্ভব না ওই দিন পর্যন্ত যতদিন পর্যন্ত বাংলাদেশে যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয়। যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যাবে তখন আর কাবা শরীফের ভেতরে 360টা মূর্তি থাকবে না। নবীজি নিজে ওগুলো ভেঙেছিলেন, আলীকে দিয়ে ভাঙিয়েছেন। পুরা পরিষ্কার করার পরে তিনি নামাজ পড়েছিলেন। কথা বলে ঠিক কিনা? আমাদের দেশে যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি রাষ্ট্রীয়ভাবে কায়েম না হয় ততদিন পর্যন্ত আপনি ইসলামী ব্যাংকে কারবার করেন। গুনাহ যদি হয় হোক, যারা দায়িত্বে আছে ওদের হবে, আপনার গুনাহ নেই। অফালুল খয়রা, ভালো ভালো কাজ করবা। এই দুনিয়ায় যত ভালো কাজ আছে সব চাইতে ভালো কাজ হচ্ছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন।
আল্লাহ পাক বলেন মানুষ জিজ্ঞাসা করে টাকা পয়সা খরচ করব কোথায়, আপনি বলেন এই দুনিয়ায় ভালো ভালো কাজে খরচ করো। যত ভালো কাজ দুনিয়ায় আছে এই এক নাম্বার ভালো কাজ মা বাবার জন্য খরচ করা। এখানে আমাদের জীবনের ফরজ ভালো কাজ এইটা, কিন্তু যার যতটুকু সামর্থ্য আছে মা বাবার জন্য খরচ করবেন, নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজ খবর রাখবেন। আল্লাহ পাক বলেন ওয়াফালুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা দুনিয়াতে সফল হবে, আর দুনিয়ায় যারা সফল তারা আখিরাতেও সফল হবে। এই জন্য আমাদেরকে আল্লাহ দোয়া শিখিয়েছেন। এবার আমরা দোয়া করছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মোনাজাতে হাত তোলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতেও শান্তি দিও, জাহান্নামের ওই কঠিন আযাব থেকে আমাদেরকে সবাইকে তুমি বাঁচাও। রব্বুল আলামিন গভীর রজনী পর্যন্ত কোরআনে কারিমের কথাগুলো আমরা শুনেছি।